বন্ধুরা, আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ। ইন্ডিয়া কিন্তু প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে গতকাল রাতেই। তো এই স্কোয়াড থেকে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার বাদ পড়েছে। এছাড়াও দুজন কিন্তু নতুন প্লেয়ার স্কোয়াডে সুযোগ পেয়েছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ইন্ডিয়ার স্কোয়াড কেমন হয়েছে, তার সঙ্গে কবে থেকে কবে এবং কোথায় ম্যাচ খেলা হবে, কিভাবে লাইভ দেখবেন, সবকিছুই ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, গতকাল রাতেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের জন্য ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করেছে। শুধুমাত্র প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। তবে স্কোয়াডে কিন্তু এখনো পর্যন্ত ফিরতে পারেনি মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি 2023 ওয়ার্ল্ড কাপের পর ইনজুরিতে পড়েছে, এখনো পর্যন্ত কিন্তু ফুলি রিকভার করতে পারেনি, যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে কিন্তু মোহাম্মদ শামিকে রাখা হয়নি। তার সঙ্গে শ্রেয়াস আয়ারকেও কিন্তু টেস্ট টিমের থেকে বাদ দেওয়া হয়েছে। তো দেখো, শ্রেয়াস আয়ার কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ার একটা ফরম্যাটেই রয়েছে, সেটা হচ্ছে ওডিআই ফরম্যাটে। টি-20তেও শ্রেয়াস আয়ার নেই এবং টেস্ট ফরম্যাট থেকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো এখন শ্রেয়াসকে কিন্তু ডোমেস্টিক খেলতে হবে, ডোমেস্টিক খেলে ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করলেই দলে আবারও ফিরবে। এবং দুজন নতুন বোলার কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কোয়াডে। একজন হচ্ছে আকাশদীপ এবং দ্বিতীয়জন হচ্ছে ইয়াশ দয়াল। ইয়াশ দয়াল আইপিএল 2023-এ রিঙ্কু সিং এর কাছে 5 বলে 5টা 6 খেয়েছিল এবং তারপর থেকেই কিন্তু ইয়াশ দয়াল হার্ড ওয়ার্কের মাধ্যমে ইমপ্রুভ করেছে। গত আইপিএল সিজনেও ভালো খেলেছে, ডোমেস্টিকে দুর্দান্ত খেলছে, দলীপ ট্রফিতে খেলেছে ভালো। এখন কিন্তু ইন্ডিয়ান টিমেও ইয়াশ দয়াল সুযোগ পেয়েছে। তো একজন লেফট আর্ম পেসার ইন্ডিয়া খুঁজছিল, আর এই একজন লেফট আর্ম পেসার হিসেবেই কিন্তু ইয়াশ দয়ালকে দলে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে ধ্রুব জুরেল এবং সরফরাজ খান দুজনই কিন্তু দলে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও ধ্রুব জুরেল এবং সরফরাজ খান ছিল, বর্তমান স্কোয়াডেও কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে ঋষভ পান্থ কিন্তু সেই অ্যাক্সিডেন্টের পরে এই প্রথম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। তো ঋষভ পান্থ কিন্তু কামব্যাক করেছে। তো চলুন আমরা স্কোয়াডটা একবার দেখে নিই। টোটাল 16 জন প্লেয়ারের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ব্যাটার্স হিসেবে রয়েছে 6 জন প্লেয়ার: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল এবং সরফরাজ খান। এই 6 জন ব্যাটার্স হিসেবে রয়েছে। উইকেট কিপার হিসেবে রয়েছে ঋষভ পান্থ এবং ধ্রুব জুরেল। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। এই তিনজন কিন্তু অলরাউন্ডার হিসেবে রয়েছেন। প্রপার বোলার হিসেবে দলে রয়েছেন কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জসপ্রীত বুমরা এবং ইয়াশ দয়াল। এই 5 জন কিন্তু প্রপার বোলার হিসেবে রয়েছে। তো প্রথম টেস্টের জন্য এটাই কিন্তু ইন্ডিয়ার স্কোয়াড। এই স্কোয়াডের ভিতর থেকেই কিন্তু প্লেইং 11 সেট করে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলবে ইন্ডিয়া। তো এবার আসছি ম্যাচ দুটো কোথায় এবং কবে থেকে শুরু হবে। তো দেখো, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে, অর্থাৎ চেপক স্টেডিয়ামে। ম্যাচটা কিন্তু খেলা হবে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এবং দুটো ম্যাচই কিন্তু শুরু হবে সকাল 9:30 থেকে। এরপর দ্বিতীয় ম্যাচ খেলা হবে 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। ম্যাচটা খেলা হবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এই ম্যাচটাও কিন্তু শুরু হবে সকাল 9:30 থেকে। আর আপনারা লাইভ দেখতে পারবেন, মোবাইলে আপনারা দেখতে পারবেন জিও সিনেমাতে এবং টেলিভিশনে কিন্তু আপনারা দেখতে পারবেন স্পোর্টস 18 চ্যানেলে। তো এই দুটো চ্যানেলে কিন্তু আপনারা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।